আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা আমরা ওখানে গিয়ে প্রথমে একটা রুম নিছি। ওখানে আমরা আপনার দুইটার দিকে পৌঁছে আর কি, দুইটার দিকে পৌঁছে প্রথমে একটা রুম নিছি। রুম নিয়ে খানা পিনা খেয়ে তারপর বিকালে বের হলাম। বের হয়ে ওখানে আপনার বাইক ভাড়া পাওয়া যায়, বাইক নিলাম। বাইক নিয়ে 1 ঘন্টা 400 টাকা। বাইক নিয়ে আমরা সেরাদ্বীপের দিকে গেলাম। বাইক নিয়ে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিতর পুরা এই পার থেকে এই পার ঘোরা যায় সেন্ট মার্টিন দ্বীপ। আমাদের 500 টাকা গেছিল বাইকে, মানে 1 ঘন্টার থেকে বেশি হয়েছিল একটু। এটা একটা রিসোর্ট, অনেক সুন্দর। তারপর যাওয়ার সময় শিপ ভাড়া তো বললাম 800 টাকা, আর দিকে গাড়ি ভাড়া টাড়া এগুলো যাওয়ার আগে আর কি। বাস ভাড়া মনে হয় 300 টাকা না 400 টাকা নিয়েছিল। 400 টাকা তুললে আসা যাওয়া সব মিলিয়ে 800 1600। আর টুকটাক খরচ আছে এগুলো আর কি, এখানে টাকা খরচ। আমরা একটা রুম নিয়েছিলাম, একটু খুঁজে নিয়েছিলাম। 800 টাকা দিয়ে আমরা 3 জন আসলাম। আর খানার জন্য একটু বেশি যায়। এক বেলা খেলে মোটামুটি 100-150 টাকা 200 টাকার ভিতর হয়ে যায় মাছ দিয়ে। ওখানে তো একদম ফ্রেশ মাছ, ওরা ভাজি ওরা মশলা মাখায় রাখে। আপনি যেটা চয়েস করবেন এটা তেলে ভেজে দিবে, খাবেন, অনেক সুস্বাদু। যা বললাম এগুলো হলো সবগুলো মাছ শুটকি করতেছে, তত্তাজা মাছ মেরে এগুলাকে রোদে শুকিয়ে শুটকি বানায়। দেখেন, কোনো মিশিং টিশিং ছাড়া রোদে শুকিয়ে। বড় ছোট অনেক রকমের মাছ। এগুলো আমরা সকালে দেখতেছি আর কি। সমুদ্রে গোসল করে গেলে করার জন্য গেছিলাম সকালে। তো একটু ঘোরাফেরা করে ছবি টবি তুলছিলাম। এখন আমরা চলে আসার জন্য রওনা দিচ্ছি। ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি একদম রুম থেকে। এখন শিপের উদ্দেশ্যে যাচ্ছি। এটা নিয়ে একটু বন্ধু, ওটা মুভিজ। অনেক সুন্দর সমুদ্র সৈকত। এগুলা হলো সমুদ্রের মাছ। ওরা এগুলা মশলা দিয়ে মেখে রাখে, লবণ টবণ দিয়ে। আপনি যেটা চয়েস করবেন দরদাম করে ওইটা দিয়ে খাবেন। আপনাকে ওইটাকে দরদাম করে খেলে আপনার এখানে ভাত দিবে, ডাল দিবে, আর ওই কিছু একটা তরকারি দিবে। এটার সাথে একটা ফ্রাইজ বলবে, এটা দিয়ে সমুদ্রের সাথে আকাশের মিল হয়ে গেছে। নীল নীল সাথে সাথে বেজে বেজে দিবে। 220, 300, 350 এক মাছের এক দাম। মাছের দাম দিয়ে পুরো ভাত খেতে পারবেন, মানে মাছের সাথে একসাথে। সমুদ্রের মাছ, সব সমুদ্রের মাছ। এগুলো এখানে যেগুলো দোকান আছে সবগুলাতে এরকমই বিক্রি করে। লাগতেছে এখন আমরা
কাছাকাছি চলে আসছে প্রায়। এটা এটা আসতেছি সমুদ্র সৈকত দেখে দেখে। ওগুলো সবগুলা রিসোর্ট, এখানে রিসোর্ট, অনেক রিসোর্ট। এখন আমরা একদম জাহাজের কাছাকাছি চলে আসছি। এখানে হলো কুকুর নিয়ন্ত্রণ জন্য একটা গিয়া বসছে কমিটি, মেডিকেল টিম, প্লাস্টিক বর্জন করার জন্য একটা বিজ্ঞাপন করতেছে। কুকুর চর্ম নিয়ন্ত্রণ, সবাই দিকে হাসতে দেয়। এখানে সেন্ট মার্টিনে বেশি কুকুর হয়ে গেছে, সেজন্য আমার জাহাজে চলে আসছে প্রায়। চারটা জাহাজ সারে ডেলি। জাহাজে একদম নীল পানি, এগুলা বঙ্গোপসাগরে একদম নীল। ওই সেন্ট মার্টিন দেখা যাচ্ছে। মেরিনের জাহাজ, বাংলাদেশ নৌবাহিনীর এটা। কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম সাগরের মাঝখানে আমরা, একদম মাঝখানে সাগরের। ওই সাইডে একটু একটু করে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে। আমি ছবি তুলছিল, ভিডিও করছিল নিটু। এখন আমরা একটু কাছাকাছি আসছি, এই অতিথি পাখিগুলো আবার আসছে ওদিকে। দেখেন চিপস খাওয়াচ্ছে আমি। ওগুলা এরকম করে চিপটা মারলে ওরা ক্যাচ নিয়ে নেয়, একটাও ফুটতে দেয় না। এখানে অতিথি পাখিগুলাকে খাওয়ানোর জন্য একটা 10 টাকা চিপ 20 টাকা দিয়ে নিতে হয়। অনেক সুন্দর, এই দৃশ্যটা অনেক সুন্দর, সেরা। অনেক সুন্দর দেখেন, অতিথি পাখিগুলা সবাই দেখতেছে চারিপাশে, পুরো জাহাজের চারিপাশে অতিথি পাখি আছে। অনেক মজা করেছে আসলে। নিচে ফেললে নিচের থেকে নিয়ে নিচ্ছে, ওপরে দিলে নিয়ে নিচ্ছে, একদম হাতের কাছে চলে আসে পাখিগুলা।
ওই সাইডে এখন মিয়ানমার দেখা যাচ্ছে, মিয়ানমারের বর্ডার এগুলা। আমরা এখন কাছাকাছি চলে আসতেছি, ওইটা মিয়ানমার পুরোটা। কাছাকাছি বলতে বলতে আরও আধা ঘন্টা লাগবে শেষ পর্যায়ে। ও সব এভাবেই যেতে হবে, সব গেলে অনেক মজা। আসলে সব জায়গায় গেছি, এখানে যাওয়া হয় নাই, হঠাৎ করে নিটু বললো চলে গেলাম, অনেক মজা করলাম আসলে। রাত এক রাত ছিলাম ওদের, ঠিক না এক রাত ছিলাম, টোটাল 2 দিন 2 রাত। আমি আবার ওখান থেকে গাড়ি করে চলে আসছি। আমার বন্ধু নিটু আসে নাই, ও বাইক নিয়ে পরের দিন আসছিল, কাজ ছিল, চলে আসছি। ও মিয়ানমার দেখা যাচ্ছে একদম কাছে, এর পাশে বাংলাদেশ।